জুলাই পদযাত্রার চতুর্থ দিনে উত্তরাঞ্চলের ৩ জেলায় এনসিপির নেতাকর্মীরা সংস্কারের পর নির্বাচনের দাবি। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৪, আলাদা তদন্ত করবে বিএনপি। ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণ, ১ মাসে করোনায় মৃত্যু ২৩, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির, ফিরলেন সাইফুদ্দিন ও নাইম শেখ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবর। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে দিনাজপুরে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছে তাদের মর্যাদা ও সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে জুলাই ঘোষণাপত্র ও বাংলাদেশের নতুন সংবিধানে। এর আগে দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দাবি জানান নাহিদ ইসলাম। নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটি এখন আর হাসিনার বাংলাদেশ নয়, এটি ছাত্র জনতার বাংলাদেশ। এর আগে সকালে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়। নতুন দেশ গঠনে সারা দেশে সমাবেশ করছে এনসিপি নেতাকর্মীরা। আমরা সেই ২৪-এর গণ অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতেই আমাদের এই যাত্রা। নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও কালো টাকার খেলা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। জামাতের আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে, পাশাপাশি সুষ্ঠু নির্বাচনও আদায় করা হবে। নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি আরও বলেন, ভোটকেন্দ্র দখল ও কালো টাকার খেলা হতে দেওয়া হবে না। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেজন্য তরুণদের মাঠে থাকার আহ্বান জানান জামাতের আমির। সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ। সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দলীয় নীতিতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইতিমধ্যে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে ১ বছরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি কবর সংরক্ষণের পদক্ষেপও দেখা যায়নি বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। শহীদদের কবর জিয়ারতের পর একথা বলেন তারা। এ সময় ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা করে বেওয়ারিশ শহীদদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানান তারা। ২৪ জুলাইয়ে গণ আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে শহীদ হন হাজারো মানুষ। হত্যার তথ্য চাপা দিতে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের নির্দেশে দেওয়া হয় গণকবর। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতে শুক্রবার সকালে রাজধানীর রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, ৭১-এ পাকিস্তানি বাহিনী যেভাবে গণকবর দিয়েছিল, স্বৈরাচারী হাসিনাও ২৪ জুলাইয়ে তা করেছে।
তবে 1 বছরেও বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে এবং গণকবর সংরক্ষণে কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রনেতারা। 1 বছর হয়ে গিয়েছে, এখানের ভিতরে আমরা কোনো প্রকার দেখতেছি না যে কবরগুলো সংরক্ষণের জন্য কোনো প্রকার পদক্ষেপ। অন্যান্য জায়গায় দেখা গিয়েছে কবরগুলোকে ব্যারিকেড করা হয়েছে, নাম ফলক দেওয়া হয়েছে, এখানে সেই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। এই জিনিসটা আমাদের হতাশ করেছে। আগামী কয়েকদিনে সারা দেশের শহীদদের কবর জিয়ারত ও আহতদের খোঁজ খবর নেয়ার কর্মসূচি জানান সংগঠনের সাধারণ সম্পাদক। এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। পরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শহীদ রনির পরিবারের সঙ্গে দেখা করেন নেতারা। এ সময় রনির মা ও বোন 19 জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনের কথা তুলে ধরেন। তারপরে তাকে সর্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ফেরত দিয়ে দিতে যে আপনারা উনাকে নিয়ে যান, নাহলে আমরা পোস্টমর্টম করব। আমার স্বামীও নাই, আমার একটা ছেলে ছিল, আমার ছেলেও নাই। তারা বলছেন দেশের স্বার্থে রনি জীবন উৎসর্গ করলেও এখনো জুলাই যোদ্ধার সরকারি তালিকায় তার স্বীকৃতি মেলেনি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মালিক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় 27 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 300 থেকে 400 জনকে আসামি করে মামলা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় আজও মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সহ আহত হয় 20 জন। এদিকে এই ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। সব সময় প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। তদন্ত হোক, যদি তদন্তে প্রমাণ পাওয়া যায় আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আমরা তাদেরকে অন করব না। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে মব তৈরির পেছনে 2 ভাইয়ের দ্বন্দ্ব। ইমোতে বার্তা পাঠায় মূল পরিকল্পনাকারী শাহপরান। বড় ভাই ফজর আলীকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় তারই ছোট ভাই শাহপরান। রাজধানী কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। গত 26 জুন কুমিল্লার মুরাদনগরের এক নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায় একদল মানুষ ওই নারীকে মারধর করছে। এ ঘটনায় মামলা করেন ভিকটিম নারী। গ্রেপ্তার হয় নির্যাতনকারী ফজর আলী। তবে মব সৃষ্টির ঘটনা থেকে যায় অনেকটা আড়ালে। ধর্ষণকাণ্ডে মূল হোতা শাহপরানকে বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করে র্যাব। মবটা যারা করেছে, যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে, তাদের কয়েকজন ধরা পড়লো। এটার যে উস্কানিদাতা তিনি ধরা পড়েননি। একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। র্যাব জানায় ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করতেন ফজর আলী ও তার ভাই শাহপরান। এ নিয়ে 2 ভাইয়ের শুরু হয় দ্বন্দ্ব। পরে সালিশে ছোট ভাই শাহপরানকে মারধর করেন ফজর আলী। এর জেরে 26 জুন রাতে ফজর আলী যখন ওই নারীর ঘরে যান তখন ইমোতে বার্তা দিয়ে লোক জড়ো করেন শাহপরান। তাতে দেখা যায় একদল মানুষ ওই নারীকে মারধর করছে। এই ফজর আলী যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। তো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলমান বলে জানিয়েছে র্যাব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনা। গত 1 মাসে করোনায় মারা গেছেন 23 জন আর আক্রান্ত হয়েছেন 433 জন। করোনায় আক্রান্ত বেশিরভাগই ঢাকার বাইরের। চিকিৎসকেরা বলছেন ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল। করোনার পাশাপাশি এই হাসপাতালে রয়েছে ডেঙ্গু রোগীও। গত 1 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 6,500-এর বেশি মানুষ আর মারা গেছেন 22 জন। ডেঙ্গুতে ঢাকায় আক্রান্তের চেয়ে বাইরের রোগীর সংখ্যাই বেশি। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন চিকিৎসা নিতে।
এক মাসের ব্যবধানে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 100 জনের বেশি। ব্যথার পরের থেকে আবার ফিরে জ্বর, আস্তে আস্তে খালি জ্বর বাড়ে, খালি বাড়ে। প্ল্যাটলেট 47,000 চলে যাওয়ায় আমারে মানিকগঞ্জ থেকে 2টা হসপিটাল থেকে সদর এবং কি মুন্নু থেকে আমারে বলে যে ডিএনসিসিতে ভর্তি হওয়ার জন্য। সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে রাত 9টার দিকে এখানে এসে ভর্তি হয়ে আমি। ফার্মেসির থেকে বললো যে 3 দিন হইলে আপনি টেস্ট করাইন। তারপর তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টেস্ট করাইলাম। পরে একদিন পর সকালে রিপোর্ট আনতে গেলাম, দেখে ডেঙ্গু পজিটিভ আসছে। ডেঙ্গিটা প্রতি বছর আসে জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের মাঝামাঝি বা তারপর, কিন্তু এইবার কিন্তু একেবারে মিড জুন থেকে স্টার্ট হয়েছে এবং সংখ্যাটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু ভেরি মাচ অ্যালার্মিং। করোনায় আক্রান্ত রোগীও ভর্তি এই হাসপাতালে। কুমিল্লা, গাইবান্ধা, ময়মনসিংহ থেকেও উন্নত চিকিৎসার জন্য রোগীরা এসেছেন। অক্সিজেন সাপোর্ট লাগছে বেশিরভাগ রোগীরই। আদার দেন 3 ডেথ কেসেস আমাদের কিন্তু অ্যারাউন্ড 40% পেশেন্টকে অক্সিজেন দিতে হয়েছে। তো আমরা বলতে পারবো না যেটা সবাই বাই মাইল্ড বা মডারেট হচ্ছে, কারো কিন্তু এটা সিরিয়াসও হচ্ছে। ক্রিটিক্যাল পেশেন্টগুলো আমাদের দেখা গিয়েছে অ্যারাউন্ড 70%ই বাইরে থেকে এসেছে, আর ঢাকায় 30%-এর মতো। এবছর করোনায় আক্রান্ত 616 জনের মধ্যে এক মাসেই শনাক্ত হয়েছে 433 জনের, আর মারা গেছেন 23 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।